আল্লাহর কাছে কবুল করেছেন। যার প্রমাণ আমরা ঘরে ঘরে পাইতেছি যে কাম আগে বাড়তেছে এবং নিজামুদ্দিনের ওই মাটিকেও আল্লাহর কাছে কবুল করেছেন। এই কাম দুনিয়াতে অতদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত নিজামুদ্দিন থেকে হরকতটা চালু থাকবে। এরপরে আরো কঠিন কথা বললেন। আমার মনে হয় যে কোনো শব্দ এদিক ওদিক হয় নাই আমার, কারণ এই কথাটা আমার কানে প্রায় বাজে। এরপরে বললেন হযরত মাওলানা সাহেবের দিকে, মাওলানা জুবাইর সাহেব রহমতুল্লাহর দিকে ইশারা করে বললেন, কখনো যদি এই সাদ আর জুবাইর কামকে বন্ধ করে দেয়, খোদা না করুক, তখন আমাদের সারা দুনিয়ার কাম কর্মওয়ালাদের জন্য জরুরি হইল তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাওয়া, ওখান থেকে কামকে হরকতের উপরে রাখা। কারণ ওইখান থেকে যদি বন্ধ হয়ে যায় সারা দুনিয়াতে কাম টিকায় রাখার আর কোনো জায়গা নাই। এইটা ওই ব্যক্তি বলছেন যাকে সারা দুনিয়াতে তবলিগের মুরব্বী হিসাবে এক বাক্যে চেনে এবং যিনি বর্তমানে যারা বেঁচে আছেন হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে বেশি সোহবত উঠাইছেন এবং নিজেকে হার লাইনের কোরবানির উপরে উনি খাপাইছেন। হযরত ইলিয়াস রহমতুল্লাহর জামানাতে, হযরত ইউসুফ রহমতুল্লাহের জামানাতে, ওনার জামানের কথা এটা। সুতরাং কাম সারা দুনিয়াতে আসুক, চলুক, কামের জজবা আমার ভিতরে পয়দা হোক, আমার ভিতরে কামের যোগ্যতা পয়দা হোক, এটার জন্য আমাকে নিজামুদ্দিনে যেতে হবে। যে যাইতে পারতেছি না তাকে কামতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ কামের মার্কাজ এখানে আমি কেন যাইতে পারতেছি না। এটা কাউকে তশকিল করার ব্যাপার না, এটা অত্যন্ত গর্হিত কথা যে একজন আমাকে নিজামুদ্দিনের জন্য তশকিল করবে। আর আমি এলাকায় কাম কর্নেওয়ালা হিসেবে পরিচিত, যদিও কাম কর্নেওয়ালা না, কিন্তু কিছু মানুষ আমাকে কাম কর্নেওয়ালা মনে করে। আমার জন্য সবচেয়ে অপমানকর কথা, সবচেয়ে লজ্জার কথা যে আমার ভিতরে নিজামুদ্দিনে যাওয়ার জন্য কোনো জ্বলন নাই, কোনো তরব নাই, কোনো জজবা নাই। আমি দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর এই আমার দেশের যে গণ্ডি আছে এর ভিতরে নিজেকে আমি খাপাই রাখছি, নিজেকে আমি বন্দি করে রাখছি। যার কারণে দেশের বাইরে যাওয়ার জজবা খতম হয়ে গেছে। দেশের বাইরে যে জামাত যেতে হবে এই জজবা তো সব, এই আওয়াজ তো সর্বপ্রথম নিজামুদ্দিন উঠছে, কাকেরানে উঠে নাই। হযরত ইলিয়াস রহমতুল্লাহর জামানা এটা উঠছে। আমিও যখন ওই ঢেউয়ের সাথে ওই জায়গাতে চলে যাবো, ওই ঢেউ আমার উপরে লাগবে। কারণ আল্লাহওয়ালা যখন চলে যায় তখন তাদের মেহনতের আসরাত এটা শেষ হয় না। ওই হাইজাবি বলছেন, হাজি আব্দুল হাসান মাদ্দাদুল্লাহ, উনি বলছেন যে মাওয়াতে খুব সবর করো। হযরত ইলিয়াস রহমতুল্লাহর মেহনতের আসরাত মেওয়াতের গলিতে গলিতে, বাতাসের মধ্যে, প্রতিটা তরঙ্গের মধ্যে হযরত ইলিয়াস রহমতুল্লাহর মেহনতের আসরাত আছে। সুতরাং আমি আমার তশকিল করবে তো অপেক্ষা যেন না করি। একজনে বলতেছেন যে এটা তো চিল্লার বাইরে, মানে এটা একটা কঠিন কথা, আমার কথা বোঝা যাচ্ছে এটা কঠিন কথা। আরে আমি যে চিল্লাটা আমার কাম হলো কিনা এটার প্রমাণ হলে আমি নিজামুদ্দিনে যাওয়ার জন্য রাজি আছি কিনা। আমার চিল্লাটা দাওয়াতের কাম হলো কিনা এটার প্রমাণ হলে আমি নিজামুদ্দিনে যাইতে রাজি আছি কিনা। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই নিজামুদ্দিনে যাওয়াটাকে সব হিসাব নিকাশ সব কিছুর ঊর্ধ্বে আমরা রাখি। আমি তো আমার মতো করে যাবই, এরপরে তো থাকবো যে আল্লাহ কখনো যদি আমাকে কাটিয়াল থেকে বলে যে তুমি আবারও যাও। আমার যে একটা সময় আছে, যেমন এক ভাই জিজ্ঞেস করার পরে বলা হলো যে 2 বছর পর পর যাওয়া যায়। আমি দোয়া করতে থাকি এর মধ্যে যে আল্লাহ একবার তো গেছিলাম, 1 বছর হয়েছে, 6 মাস হয়েছে, 9 মাস হয়েছে, আমাকে যদি কাটিয়াল আবার ডেকে বলে যে আবারও তুমি যাও। দোয়া করতে থাকি, ইনশাআল্লাহ আমাদের কামের মধ্যে যত কমি কোথায় গাফিলতি আছে, যদি সাচ্চা তলব নিয়ে নিজামুদ্দিনের 4 দেওয়ালের মধ্যে পৌঁছতে পারি, আল্লাহ তাআলা সবকিছু খতম করে দেবেন, দূর করে দেবেন। আমরা সকলেই নিজেকে নিজে তশকিল করে আমরা সওয়াব হয়ে চেষ্টা করতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ।